নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদ্রূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে ৩৫ নম্বর শ্লোক। যজ জ্ঞাতন পুনর্মোহমেবং যস্যসি পাণ্ডব যেন ভূতান্ন শেষন দক্ষ শতনথ ময়ী। অর্থাৎ, হে অর্জুন, এই জ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করলে তুমি আর মোহগ্রস্ত হবে না, কারণ এই জ্ঞান লাভ হলে তুমি ব্রহ্মাদি স্থাপন পর্যন্ত চরাচর ভূত সকলকে তোমার নিজ আত্মাতে এবং অনন্তর আমাতে দেখতে পাবে। আত্মজ্ঞান লাভ হলে কি হয়? বাইরে থেকে হয়তো কোনো পরিবর্তনই চোখে পড়ে না, কিন্তু যার আত্মজ্ঞান হয় তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে যায়, তার দুই বোধ চিরতরে ঘুচে যায়। তিনি শুধু এক দেখতে পান, এক ব্রহ্মকে দেখতে পান। ব্রহ্মময় জগৎ বিশ্ব চরাচর জুড়ে কেবল তিনিই রয়েছেন, এই বোধে তিনি তখন দৃঢ় প্রতিষ্ঠিত। তিনি উপলব্ধি করেন তিনি এই জীব জগৎ হয়েছেন, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা ইট কাঠ পাথর সবের মধ্যে তিনি নিজেকে দেখেন। বেদান্ত মতে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, একমাত্র ব্রহ্মই সত্য আর সবই মিথ্যা। আত্মজ্ঞান লাভ হলে সাধক নিজেই ব্রহ্ম হয়ে যান। সাধক তখন সবকিছুর সাথে একত্ব বোধ করেন। অজ্ঞানতার মেঘ কেটে যায়, জ্ঞান সূর্য উদিত হয়। সাধক নিজেই জ্ঞান স্বরূপ হয়ে ওঠেন, ফলে তার মায়া মোহ সমূলে বিনষ্ট হয়। ব্রহ্মজ্ঞান লাভ হলে আর বেচালে পা পড়ে না। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করে বলেছেন, তুমি যদি আত্মতত্ত্বকে বোধে বোধ করো তাহলে মায়া মোহ তোমার আর কিছুই করতে পারবে না। আসলে অর্জুন যুদ্ধ করতে এসেছিলেন, কিন্তু হঠাৎ তার মনে বৈরাগ্যের উদয় হলো। তিনি বললেন, আমি আমার আত্মীয় স্বজনদের বধ করে সিংহাসনে বসতে চাই না, তার চেয়ে আমি বরং ভিক্ষা করে খাবো। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, একে বৈরাগ্য বলে না। তুমি এখনো অজ্ঞানতার জালে বদ্ধ। মায়া মোহ কাটিয়ে তুমি আত্মজ্ঞান লাভে ব্রতী হও, তাহলে তুমি দেখবে তুমি দেহ মনের অতীত এক সত্তা, তুমিই পরমাত্মা। সকলের মধ্যে আত্মারূপে তুমিই বিরাজ করছো। প্রকৃতপক্ষে তুমিও আমি এক ও অভিন্ন। আসলে স্বরূপে তো আমরা সবাই এক। কে কাকে মারবে? দুই দেখছো, তাই হিংসা দেশ, এই অজ্ঞানতা, এই অজ্ঞানতার জন্যই দয়া মায়া। তোমার স্বজন প্রীতি কৃত্রিম, এই শুধু মুখোশ। এক জ্ঞান হলে প্রেম প্রীতি সহজাত। আমরা এক মানব জাতি, আমরা এক মানব জাতি, এক, এর বিকল্প নেই। আমি আবারও বলছি, আমরা এক মানব জাতি, এক, এর বিকল্প নেই। বেদান্ত বলে, তোমার বেদ বুদ্ধি যদি একটু থাকে তবে সেই বেদ বুদ্ধি তোমাকে ধ্বংস করবে। বেদ ভাবটি সত্য নয়। সত্য হলে আমরা এক। স্থূলভাবে আমরা বস্তুতে বস্তুতে ভেদ দেখে থাকি। প্রত্যেকটি বস্তু অন্য বস্তু থেকে পৃথক, কিন্তু এর পিছনে যে সত্য রয়েছে তা একত্ব। একম এইব অদ্বিতীয়ম, এক ব্রহ্ম যার দ্বিতীয় নেই। সেই এক রয়েছে বহুর তথা বিশ্বের পেছনে। এই জ্ঞানই প্রয়োজন। এই জ্ঞান হলে আমরা মহাশক্তি অর্জন করব, আর দুর্বলতা নয়, সংকীর্ণ ভাব নয়, ভেদভাব নয়, মৃত্যু ভয়ও থাকবে না। পরম সত্যকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। নেহ না নাস্তি কিঞ্চন, এই জগতে পৃথকের মনোভাব একেবারেই নেই। আমরা এক, সকল জীবন এক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী,
জয় মা কালী।